আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, সেটা হচ্ছে আমার বাবার জন্মদিন। মজা পেয়েছো খেয়ে? দুর্দান্ত দুর্দান্ত। এদিকে থাকি বলে বলো হ্যাপি বার্থডে টু ইউ বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইল অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে। তো আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে মে মাসের 27 তারিখ মঙ্গলবার। আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। ঠিক আছে, তো সেই উপলক্ষে আজকে আমি একটা সেলিব্রেশন করব, খুব বেশি না, খুব ছোট করে, যেটা বাবা জানেও না। ঠিক আছে, পুরোটাই বাবাকে লুকিয়ে খুবই ছোট করে একটা সেলিব্রেশন করব, আর পুরোটাই কিন্তু আমার আর আমার মায়ের প্রি প্ল্যান, যেটা আমার বাবা জানে না। তো কালকে জানি না টুকটাক বুঝতে পেরেছে কিনা, কারণ কালকে আমি একটা মিষ্টি বানিয়েছিলাম বাবার জন্মদিন বলে। আজকে আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি বানিয়েছিলাম, মানে প্রথমবার এটা ট্রাই করেছি। সেই ভিডিওটা তোমরা দেখে নাও। ফার্স্টে কিন্তু আমি লেবুর রস দিয়ে ভালো করে দুধের থেকে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম, আর এখানে ভালো করে ছানাটাকে মেখে ওটার মধ্যে কিন্তু আমের পাল্প, সুজি, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। এখানে একটুখানি আমের পাল্প রেখেছিলাম যাতে আমি মিষ্টির রসের সঙ্গে দিতে পারি। আর এখানে আমি দেখো এক বাটি মেপে চিনি দিয়েছিলাম, যেহেতু আমার বাবার সুগার, তাই জন্য অল্প চিনি দিয়ে করেছিলাম। আর এই যে শিরা বানিয়ে নিচ্ছি আমি, চিনির শিরা। ঠিক আছে, এই দেখো আমি ভালো করে জল নিয়ে, মানে যে বাটিতে এক বাটি চিনি দিয়েছিলাম আর 4 বাটি জল দিয়েছি ওই বাটি মেপে। আর এখানে দেখো আমি শিরাটা খুব ভালো করে আমি কিন্তু ঘেঁটে নিচ্ছি। এরপর যে আমের পাল্পসটা আমি বাকিটা রেখেছিলাম সবটাই কিন্তু ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এটা এখন ফুটে উঠলে তবেই কিন্তু আমি ওই গোল করে রাখা যে মিষ্টি এগুলো সেগুলো আমি দিয়ে দেবো। এই দেখো এখানে কিন্তু শিরাটা আমার একদম ফুটে উঠেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। যতক্ষণ না মানে চ্যাটচ্যাটের ভাব আসবে ততক্ষণ ওটা দেওয়া যাবে না। আর এখানে দেখো আমি এই মিষ্টিগুলো বেশ গোল গোল করে রেখেছি, আর এই মাছিটা খুব দুষ্টুমি করছিল তখন। তো দেখো 10 মিনিট পর কিন্তু ভালোই ফুলে উঠেছে। আর এটা দেখো 20 মিনিট পর পুরোপুরিভাবে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আশা করে দেখেছো, তো কেমন লাগলো আমাকে জানিও। পুরো রেসিপিটা আমি তোমাদের দিতে পারিনি, টুকটাক শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, যদি তোমরা এর ফুল দেখতে চাও যে মিষ্টিটা আমি কীভাবে বানিয়েছি, তাহলে আমাকে কমেন্টে বলো, তাহলে কিন্তু আমি তোমাদের আবার ওই মিষ্টিটা বানিয়ে ফুল রেসিপিটা দেখাবো। তো যেটা বলছিলাম, এখন মা গেছে হচ্ছে বাজারে বাজার করতে, আর বাবা একটু কাজে গেছে। তো এই তাহলেই আমি সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। সকালের ব্রেকফাস্টে বাবা একটু লুচি আর সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে, তাই জন্য লুচি আর সাদা আলুর তরকারি আমি এখন বানাবো। ঠিক আছে, তারপরে অনেক অনেক আজকে রান্না করব। ঠিক আছে, আর পুরোটাই আমি নিজে হাতে করবো, কারণ আমার বাবাকে আমি খুব 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 ভালোবাসি, আর আমি নিজে হাতেই করবো। ঠিক আছে, চিকেনটা মা করবে, বাকি প্রত্যেকটা রেসিপি আমি করবো, তোমাদের সাথে শেয়ার করবো আমি রেসিপিগুলো। পুরোটা টুকটাক দেখতে থাকো, আর পুরো ব্লগটা কন্টিনিউ করবে, স্কিপ করবে না, ফুল দেখতে থাকো। এদিকে দেখো এই সুন্দরীকে দেখে আমার মনটা আরও খুশি হয়ে গেল। এ আমার সবথেকে প্রিয় বিড়াল, খুব কিউট, আমার খুব কথা শোনে। এটা রোজ একটা করে আমি বিস্কুট খাওয়াই, দেখো কান চুলকাচ্ছি, আমার পুচকি শোনা। বাবার পছন্দ মতো সকাল সকাল গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি আমি কিন্তু এখানে তৈরি করে ফেলেছি। পরে বাবাকে ডাকবো। বাবাকে এই যে লুচি আলুর তরকারি দিয়েছি, বাবা সেরেছিল না, তাই জন্য বলছে পরে তুলবেই। এদিকে দেখো মুগের ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে পায়েস হচ্ছে। আর পায়েস করার জন্য এখানে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে রেখেছি, রুই মাছ আর যে মৌরলা মাছ, এখানে মাছের মাথা আছে, রুই মাছ সব ধুয়ে রেখেছি। এখানে পায়েস কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখানে ফাইনালি মেনু হচ্ছে ভাত, পায়েস, মাছের ঝাল, তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছগুলো মিশে পড়ে গেছে, আর আমের চাটনি, আর এদিকে 5 রকমের ভাজাভুজি, এদিকে সয়াবিন আর বাঁধাকপি। তো গাইস বাবা কিন্তু খেতে বসেছিল। এরকম রান্নাবান্না, এতগুলো রান্নাবান্না দেখে বাবা কিন্তু খুব খুশি হয়েছিল। মা এখানে দেখো সব খাবার টাবার বাড়ছিল, আমি বলছিলাম সব কিন্তু বাবা আজকে নিজে হাতে রান্না করেছি, সবটা খেতে হবে। বাবা বলছে তাই নাকি, বা খুব সুন্দর সুন্দর হয়েছে। আমি বলছিলাম ওই যে মিষ্টিটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। বলছে কোনটা, এটা? আমি বলছি হ্যাঁ। বলছে বা থ্যাংক ইউ। কেমন মজা পেয়েছো খেয়ে? দুর্দান্ত দুর্দান্ত।
এদিকে থাকি বলো। বলো না ভালো হয়েছি, সত্যি ভালো আছে? একদম খুব মিথ্যে না তো? না মিথ্যে না, 100% না 90%? 100%। Super Eat, Duper Eat, Operation Successful! পায়েসটা দুর্দান্ত হয়েছে, সব তরকারি ভালো। কেমন লেগেছে? খুব সুন্দর। ডায়লগ হচ্ছে গাইস ফাইনালি তোমাদের সাথে আসতে পারলাম কথা বলতে। আসলে সকাল থেকে তোমাদের সাথে কথা বলার পর মানে এতটা ধকল গেছে, মানে আমি তোমাদেরকে যদিও বলেছিলাম যে সব কটা রান্না আমি নিজে নিজে একা একা করেছি। তো এবারে প্রত্যেকটা রান্না করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টে বেজে গেছে আমার গায়ে। তো খেয়ে উঠেছি পুরো 4টে বেজে গেছে, ঠিক আছে। তো টুকিটাকি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে, প্লিজ কিছু মনে করো না। তোমাদেরকে আজকে আমি অনেকটা টাইম দিতে পারিনি, আসলে বুঝতেই তো পারছো বাবার বার্থডে, নিজে রান্না করে মানে খাইয়েছি, তো অনেকটা প্রেশার ছিল আজকে, ঠিক আছে, তার জন্য। তো এখন আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু মাসির বাড়ি গিয়েছিলাম, তো যাওয়ার পর এখন একটু ঘুম থেকে উঠলাম। আর এই যে চুড়িদার নিয়ে এসেছি, এই চুড়িদারটা পরে একটু রেডি হবো, ঘরগুলো একটু গোছাই, তারপর বাবা একটু দোকানে গেছে, এলে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো, একদম থামবে না। 1 hour later. তো গাইস রেডি হয়ে গেছি, দেখছো জামাটা পাল্টে গেছে। আসলে বাবার এই জামাটা পছন্দ ছিল না, তাই জন্য আমি এই জামাটা পরতে বললাম, তাই আমি এই জামাটা পরেছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের কেক কাটিং হবে, পুরোটাই তোমাদের দেখাবো, স্কিপ না করে পুরোটা দেখো। এদিকে মা কিন্তু বাটার চিকেন রান্না করছে বাবার জন্য, বাবা কিন্তু বাটার চিকেন খেতে খুব ভালোবাসে, তাই বাটার চিকেন রান্না করছে মা। আর আমি এখানে ভিডিওটা দেখো একটু করতে চলে এলাম। মা বলছে কী করছিস? আমি বলছি এই যে ভিডিওটা তুলছি, বলছে হ্যাঁ। 1 hour later. দেখো গাইস এবার আমার বাবা কেক কাটিং করছে, তাই বাবা বলছিল মোমবাতিতে আগে ফু দাও। আমার বাবার কিন্তু 51 বছর হলো, তো এই যে দেখো আমি বললাম ফু দাও, এই যে এবারে কেকটা কাটিং করছে। আর বাবা একটা খেয়েছে, কেক কাটতে গিয়ে বাবা পুরো ওটাকে চেপটে গেছে, ঠিক করে তুলতে পারি গিয়ে। এই দেখো গাইস আমি তো খুব হাসছিলাম, নিজেও হেসে দিয়েছে। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सोके আর এই যে এনাকে দেখো চাকু নিয়ে কেক কাটতে চলে এসছে, কোনো মানে হয়? হ্যাঁ আর হচ্ছে দাঁড়াও দাঁড়াও, আরে তুমি খাও বলে এই যে বাবাকে দেখো আমি তাই খাইয়ে দিচ্ছি, হেসে দিয়েছি। আর ওখানে মা একটু কেক নিয়ে নিচ্ছে, কেক নিয়ে বাবাকে খাওয়াবে। বাবা চাকুটা বাবার হাতে, যাই হোক কেকটা নিল, নিয়ে বলছে এসো তোমাকে একটু খাইয়ে দিই। এই যে বাবাকে একটু খাইয়ে দিল। তারপর বাবা বললো কেকগুলো পিস পিস কর, সবাইকে দিই। দেখতে পেলে কেক কাটা কিন্তু হয়ে গেছে। তো এবারে বাবা আমরা সবাই মিলে একটু কেক খাবো, কেক কেটে সবাইকে দেবো, ঠিক আছে, মাসি মেশো সবাইকেই দেবো। দেওয়ার পর তারপরে একটু টাইম স্পেন্ড করবো বাবার সাথে, তারপরে আসবো। A few moments later. তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া। আর রাতের মেনুতে ছিল হচ্ছে প্লেন রাইস আর চিকেন কষা, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাবো ঘুমাবো। তো গুড নাইট সবাইকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও। তো বাই।